ওয়েলকাম টু নতুন একটি ভিডিও। তো আজকে আমরা শিখব ইংলিশ গ্রামার। মানে আমি প্রত্যেকদিন বা প্রতি সপ্তাহে তোমাদের জন্য ইংলিশ গ্রামার ভিডিও এবং প্র্যাকটিস সেশন নিয়ে আসব, যেগুলির সাহায্যে তুমি টেট, জিআরবিটি এবং স্কুল কলেজের এক্সাম ক্লিয়ার করতে সক্ষম হবে। ঠিক আছে না? তো আজকের টপিক হয়েছে টেন্স। টেন্স কাকে বলে? টেন্স কোনো কিছু কাজ করাকে আমরা টেন্স বলি, সবাই জানো। মানে কোনো কিছু যেটা ভেতরে আমরা শক্তি ব্যয় করি সেটা হচ্ছে টেন্স। টেন্স আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি 3 প্রকার, ঠিক আছে না? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা জানি, সেটা আমরা স্কুল লেভেলে পড়ে আসি। এরপরে আর কিছুই মনে থাকে না। তো এবার প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলি আবার 4টি ভাগে বিভক্তি। ঠিক আছে, তো তোমরা দেখো, প্রথম প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, সেটা কি কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। একদম সহজ যে কথাটি বলি আমরা সিম্পল, মানে সহজ কথা যা বলি, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বা অব্যাহত সত্য বা অথবা চিরন্তন সত্য, একদম চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। তো সেখানে সাবজেক্ট থাকবে, মেন ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। ঠিক আছে, তো যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। ঠিক আছে, এখানে কোনো অ্যাকশন নাই, যে আমি অ্যাকশন কি তা বুঝুনি। অ্যাকশন হচ্ছে যে আমরা শক্তি দিয়ে কাজটা যেটা করি সেটা হচ্ছে অ্যাকশন। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। তো গো হয়েছে ভার্ব, ইএস কেড়ে যুগ হয়েছে, সেটা আমি বলছি। সে গো হয়েছে না কেড়ে, গোস হয়েছে কেড়ে। ঠিক আছে, সেগুলি সে সিম্পল টেন্স। তো এটা সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, রাইস এস কেড়ে হয়েছে। ঠিক আছে, এবার দেখো নোট, থার্ড পারসন সাবজেক্ট যদি হয় তবে ভার্বের সাথে এস বা ইএস হয়। থার্ড পারসন সাবজেক্ট, এই যে সাবজেক্টটা এটা কিন্তু থার্ড পারসন। তো পার্সন বোঝনি, তুমি হচ্ছে ফার্স্ট পারসন, তোমার সামনে যে আছে সে হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি এই পৃথিবীতে যা কিছু একজন আছে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর দুজন হলে থার্ড পারসন প্লুরাল। বা থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্টের সাথে ইএস বা এস যুক্ত হয়, সেটা ভার্ব অনুযায়ী। যেমন হি, সি, ইট কোনো ব্যক্তি বা বস্তুর জায়গায় প্রাণীর নামের সাথে এটা ই বা ইএস যুক্ত হয়। ঠিক আছে, তো ই বা ইএস কার সাথে যুক্ত হয় এটা পরে বলবো আমি একদিন। তো এই ছিল প্রথম। এবার 2 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কন্টিনিউয়াস বোঝনি, আমরা যে কাজটা চলছে, বর্তমানে কোনো কাজ চলছে বা ভবিষ্যতে চলবে। আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখানে দেখো সাবজেক্ট, বি ভার্ব, মেন ভার্ব, আইএনজি, অবজেক্ট। যেটা কাজটা চলমান, যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, বর্তমানে যেটা চলছে, মানে আমি এখন ভিডিওটা বানাচ্ছি। তো বি ভার্ব কিটা তোমরা জানো নি, আই, সি, হি, দে, ইউ, উই, ইট ইজ এ বি ভার্ব। তো আয়ের লগে এম, আর এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে বি ভার্ব হয়েছে এম, ইজ, ওয়াজ, আর, ওয়ার, তবে আয়ের লগে এম, এর লগে ইজ, ওয়াজ, দেয়ার লগে আরো এরো, এটা হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব যেটা শক্তি লাগে, ঠিক আছে, ওয়ার্ক, রিড, ডো, মুভ। যেমন মুভ হতো মোচা, শক্তি দিয়ে করতে হয়। ঠিক আছে, তো এখানে দেখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাইতাছি, আই হয়েছে বি ভার্ব, হয়েছে এম, ইটিং হয়েছে আইএনজি যুক্ত ভার্ব, রাইজেতে ভার্ব। ঠিক আছে, আমরা বই পড়তাছি, তোমরা বই পড়তাছি, ইউ আর রিডিং এ বুকস, ইউ আর রিডিং বুকস।
রিডিং অর্থ পড়া, ইউর লগে আর হয় সবসময়, ইউ থার্ড পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন পড়ার। আমি আজ রাতে কলকাতায় যাব, আই এম গোয়িং টু কলকাতা অ্যাট নাইট বা টু নাইট বলতে পারি। ঠিক আছে নি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যে কাজটা চলমান। বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিটা, কোনো কাজ শেষ হয়েছে, কোনো আমি কাজটা করে ফেলেছি কিন্তু এখনো ফল এখনো আছে, মানে বা অপ্রকাশিত ফল এখনো পাইছি না, আমি পরীক্ষা দেওয়া লাগছে কিন্তু কোনো রেজাল্ট পাইনি। যেমন তো উদাহরণ তো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো সেখানে সাবজেক্ট থাকবে হ্যাভ বা হ্যাজ থাকবে। ঠিক আছে, হ্যাভ হ্যাজ লেগে গেলে মেন ভার্ব যেটা আছে বি3, মানে পাস্ট পার্টিস মানে প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট হবে। হ্যাভ, হ্যাভ ভার্ব কার লগে থাকে লাগে, আয়ের লগে হ্যাভ হইব, উইর লগে হ্যাভ হইব, ইউর লগে হ্যাভ হইব, দের লগে হ্যাভ হইব, এটা প্লুরাল সাবজেক্ট। আর সিঙ্গুলার হি সি ইট, এই যে সিঙ্গুলার সাথে হ্যাভ যায়, এটা তোমরা জানো, কারণ তুমি একজন টেট ক্যান্ডিডেট, তো এগুলি না জানলে হবে না। যেমন আমি স্কুলে গিয়েছি, কাজটা হয়ে গেছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্কুলে গিয়েছি এক্ষণে, আজকে কইতেছি আমি, আই এম গোয়িং টু স্কুল, গন, আই হ্যাভ গন টু স্কুল, বি3, গো অ্যান্ড গন্ট, সে ঘন্টার পর ঘন্টা পড়তেছে, সে স্টাডিজ ফর আওয়ার্স, তারা এইমাত্র ফুটবল খেলে যাচ্ছে, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, ঠিক আছে না, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল, অক্ষণ মারতে আসবে, ঠিক আছে না, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস যে কাজটা চলতেছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়েছে এখনো চলছে, যেমন যেমন সকাল থেকে বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি হইতেছে, ঠিক আছে নি, ভিডিওটা বানাইতেছি সুন্দরতে, সকাল থেকে রেডি করতেছি, এখনো রেডি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অনেক আগের থেকে শুরু হইতেছে কিন্তু মনে চলতেছে, ঠিক আছে। তো সাবজেক্ট স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট হইব প্লাস হ্যাভ, হ্যাজ বিন বা হ্যাভ বিন হইব, ঠিক আছে, হ্যাজ বিন থার্ড পারসন সিঙ্গুলার, পড়াল হলে হ্যাভ বিন, মেইন ভার্বটা হইব প্লাস আইএনজি যুক্ত থাকবো কারণ এটা কন্টিনিউয়াস, বা সিন্স হইব, ফর হইব, ফ্রম হইব, ফর হইব, পরে যেটা আলাদা অবজেক্ট হয়, ঠিক আছে। তো এবার সিন্স কার লগে হয়, ফ্রম কার লগে, ফর কার লগে, পয়েন্ট অফ দ্য টাইম, একদম পয়েন্টে সকাল থেকে সিন্স, তাহলে একদম পয়েন্টে কথা বলতেছি, তাহলে সিন্স হবে, ঠিক আছে না, পাস্টের জন্য, পাস্ট মানে অতীতের কোনো একদম পয়েন্ট, এই তারিখে যে 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস, ফ্রম সব টেন্সের ক্ষেত্রে ফ্রম হয়, মানে ফ্রম মানে হইতে চলতে, এটা হচ্ছে ফ্রম। আর ফর হচ্ছে ডিউরিং, আমরা কলেজে 3 বছর ধরে চলছে, 3 বছর ধরে কলেজ কমপ্লিট করি, 4 বছর ধরে কলেজ কমপ্লিট করি, 2 বছর ধরে বিএড কমপ্লিট করি, এটা হচ্ছে ফর, ফর হইব, ঠিক আছে। তাহলে এবার একটা উদাহরণ দেওয়া, সে 2 ঘন্টা যাবৎ পড়িতাছে, শি হ্যাজ বিন, সি এর লগে হ্যাজ হইব, হ্যাভ কিন্তু হইতো না, থার্ড পারসন সিঙ্গুলার, শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে, রিডিং ফর 2 আওয়ার্স, তাহলে সকাল থেকে পড়িতেছে, তারা মানে দে, দে থার্ড পারসন না, এটা পড়ার লেগে হ্যাভ বিন, রিডিং সিন্স মর্নিং, সিন্স হয়েছে কে লেগে, সকাল থেকে একদম পয়েন্টের কথা বলতে যায়, ঠিক আছে। এটা হয়েছে ফর হয়েছে, মানে সে 2 ঘন্টা যাবত মানে পড়তেছে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 বছর, 3 বছর। কবি 3 বছর যাবৎ পড়িতেছে এই স্কুলে, কবি থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বিন স্টাডিং ইন দি স্কুল ফর 3 আওয়ার্স, মানে ধরে ধরে 3 বছর ধরে, ছোটোবেলা হইতে সে এখানে বাস করতেছে, যে ছোটোবেলায় আমরা যে বাড়ি, ছোটোবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি, সে মানে সে মানে থার্ড পারসন সিঙ্গুলার, লেগে হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম হইতে, ঠিক আছে, ছোটোবেলা হইতে, হিজ চাইল্ডহুড মানে এখানে, বা বয়হুড, যা যে যেটা বলে। তো এই ছিল প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ। তো ভিডিওটা কেমন লাগলো, 10 মিনিট তোমাদেরকে আমি বুঝিয়েছি, এই কষ্ট করে করে তোমরা যদি অবশ্যই
আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে করো সাবস্ক্রাইব এবং ভিডিওটি ফুল এনার্জি দিয়ে দেখো এবং শিখো আমার সাথে। আমি প্রত্যেকটা কিছু তোমাদেরকে শিখিয়ে দেব, যেগুলি আমি অনেক কষ্ট করে শিখেছি। থ্যাংক ইউ।